আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের 409তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় মিষ্টি অর্জুনকে বলে, অর্জুন আমাদের ছোট বেবি ও মা গৌরীর আশীর্বাদ পাচ্ছে। প্রিয়া মনে মনে বলে, তোর বাচ্চার মা গৌরী কেন? কারোর আশীর্বাদ মিলবে না। মিষ্টি মনে মনে বলে, আমার বাচ্চার সব দায়িত্ব তোমার উপর থাকলো মাম্মি, তাকে রক্ষা করো। প্রিয়া মনে মনে বলে, পুজোর নামে এখানে এসব কি চলছে? আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসব শেষ কর। ধোঁয়ার মধ্যে প্রিয়াকে সে ওঠে। বড় দাদি বলে, কি হয়েছে, মন শান্ত হয়েছে তোর? প্রিয়া বলে, দেখতে পাচ্ছ না, মানে কত ভালো লাগছে আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মহিলাগুলো বলছে, দ্বিতীয় জনার পুজোর জন্য আবার সব জোগাড় করতে হবে। বড় দাদি বলে, তোমরা আরাম করো, ততক্ষণে আমরা ব্যবস্থা করছি। তারপর আসমিন তাদেরকে বিশ্রামের জন্য নিয়ে যায়। মিশ্রি অর্জুনকে বলে, আমাদের ছোট অবস্থির প্রথম পুজো হচ্ছে। অর্জুন বলে, ছোট অবস্থি, পুজোর অভ্যেস করে নাও, কারণ তোমার মাম্মির এটা সবথেকে প্রিয় কাজ। আমার মনে হচ্ছে কমসে কম তোমাকে দিনে 3 বার মন্দিরে যেতে হবে। এটা শুনে মিশ্রি হাসে। অর্জুন বলে, ফুপা, তুমি যজ্ঞের কাছে কি করছ? বুয়া বলে, পুজোর সবকিছু নতুন লাগবে তো, এই জন্য সব গোছাচ্ছি, এই জন্য সবকিছু নিয়ে যাচ্ছি। এদিকে আসমিন সবাইকে জলখাবার দেয়, আর পিয়া যজ্ঞের কাঠের মধ্যে কিছু একটা দিয়ে দেয় আর বলে, এবার সবাই অজ্ঞান হয়ে যাবে আর মিশ্রির পুজো আটকে যাবে। ফুপা বলে, সবাই মুখ ঢেকে নাও, না হলে সবাই অজ্ঞান হয়ে যাবে। এদিকে ধোঁয়ার জন্য পুজোর জন্য যারা এসেছিল সবাই অজ্ঞান হয়ে যায়। মিশ্রি পুজোর জন্য এসে বসে। বড় দাদি বলে, সবাইকে ডেকে নিয়ে আসো পুজোর জন্য। অর্জুনের মা সবাইকে ডাকতে চলে যায়। প্রিয়া মনে মনে বলে, ওরা অজ্ঞান হয়ে গেছে, কেউ পুজো করতে পারবে না। বড় দাদি বলো, পৌনে 6টা বেজে গেছে, তাড়াতাড়ি কর সবাই, পুজোর সময় চলে যাচ্ছে। এদিকে অর্জুনের মা সবাইকে ডাকতে এসে দেখেন সবাই অজ্ঞান হয়ে গেছে এবং বাড়ির সবাইকে ডাকতে থাকে। সবাই এসে দেখে অজ্ঞান হয়ে গেছে এবং বলে, এসব কি হচ্ছে? মিশ্রি বলে, আসমিন, তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। আসমিন ডাক্তারকে ফোন করে আর বলে, তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসুন। অর্জুন বলে, মনে মনে, নিজেই তো সবাই ভালো ছিল, তাহলে উপরে এসে এমন অসুস্থ হয়ে গেল কেন? অর্জুন বলে, এটা তো যজ্ঞের ধোঁয়া, যজ্ঞের আগুন তো তুমি নিয়ে গেছিলে ফুপা। ফুপা বলে, আগুন তো আগেও জ্বলেছিল, তখন তো আমাদের কিছু হয়নি, তাহলে এনারা অজ্ঞান হয়ে গেল কি করে? বুয়া বলে, এরা খেয়েছে তো, ওই জন্য হয়তো খেয়ে ঘুমিয়ে গেছে। প্রিয়া বলে, এদেরকে একবার ডেকে ব্যাগ ঠিক করে নিন। বুয়া ব্যাগ ঠিক করেন, বলে, নেশার জিনিস হয়তো খেয়ে সবাই মিলে ঘুমিয়ে গেছে। প্রিয়া মনে মনে বলে, তোর কাছে পুজোর ইম্পর্টেন্ট আমি খুব ভালো করে জানি। এখন তুই কান্না করবি, টেনশন করবি, আমার তো খুব মজা হবে। মিশ্রি বলেন, বিপদের সময় একে অপরের সঙ্গে থাকাই সবথেকে বড় কাজ। অর্জুনের মা বলে, এটা মাতা রানীর কোনো সংকেত নয় তো? প্রিয়া বলে, এসব কিছু আমার জন্যই হয়েছে। আমি পুজোর জন্য প্রথমে জেদ করেছিলাম, জানি না এমন মনে হচ্ছে কেন, যে ভাবির বেবির সঙ্গে কিছু খারাপ হতে চলেছে। মিশ্রি বলে, সবার ভালোবাসা আছে, আমার বেবির কিছু হতে পারে না অনামিকা, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। বড় দাদি বলে, তুমি মিশ্রি, আমি বলছি, তোর বাচ্চার উপর মাতা রানীর ভালোবাসা সবসময় ছিল এবং থাকবে, কিন্তু এই রীতি রেওয়াজের আলাদা মাহাত্ম্য আছে। ফুপা বলে, পুজোর সময় 10 মিনিটে শেষ হয়ে যাবে। বড় দাদি বলে, মাতা রানী, আজ মিশ্রি পূজা কি সফল হবে না? মিশ্রি বলে, পুজো হবে বড় দাদি। তারপর মিশ্রি পুজোর কাছে যায়। বড় দাদি বলে, এসব কি করছিস বউ? অর্জুন বলে, মিশ্রি ঠিক করছে। মিশ্রি করি বলে, মা বড় দাদি, পুজোর সময় চলে যাচ্ছে, পুজো শুরু করি। বড় দাদি বলে, পুজোর একটা নিয়মকানুন আছে। অর্জুনের মা বলে, এমন করে পূজা করতে পারি না আমরা। মিশ্রি বলে, কিন্তু মা, তুমি তো বলেছিলে, যদি কোনো মা ভাগ্যশালী হয় তাহলে ওনাকে আশীর্বাদ দিতে স্বয়ং দেবী আসে। দেখো, দেবী স্বয়ং চলে এসেছে। বুয়া বলে, কিন্তু এগুলো তো পাথরের মূর্তি। মিশ্রি বলেন, মন্দিরে আমরা যাকে পুজো করি, মামির মূর্তিও তো পাথরের হয়, কিন্তু পুরো দুনিয়া ওনার কাছে মাথা নত করে, নিজেদের প্রার্থনা করে, আর ওনাদের মনোকামনা পূর্ণ হয়, কেননা ওনারা ওনাদের শ্রদ্ধা দিয়ে পাথরের মূর থেকেও ভগবান বানিয়ে দেয়, আর আমি সেটাই করেছি। অর্জুন বলে, মিশ্রি ঠিক করেছে। আসমিন বলে, আমিও তোমার সঙ্গে পুজোতে বসব। প্রিয়া মনে মনে বলে, সাব্বাস মিশ্রি, তুই নাটক কর, কাল আমি তোর উপর আঘাত করব, যার অপবাদ তোকে তোর পুজোর উপর আসবে। তারপর সবাই মিলে পুজোতে বসে। মিশ্রি বলেন, মা তো আকাশের সমান হয়, নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারে, আর এখন এই মায়ের চিন্তাও বিশ্বাসী হয়ে গেছে, যে মামির এই ময়রূপ আমার সঙ্গে পুজোর জন্য নয় সধবা হবে, এটা আমার বিশ্বাস। আমার বাচ্চাকে মা গৌরীর আশীর্বাদ দেবে, এই বিশ্বাস যে আজ দুনিয়া এক হয়ে যাচ্ছে না কেন, আমার বাচ্চার উপর তুমি আজ আসতে দেবে না। প্রিয়া মনে মনে বলে,
তুই বেকার চিল্লাচ্ছিস। তোর এই বাচ্চার উপর তো আমি জীবিত ছাড়ব না মিশ্রি। আর এই পাথরের মূর্তি কিছু করতে পারবে না। প্রথমে এই বুয়া আমার চোখে চলে যাওয়ার আগে চোখ বন্ধ করেনি। তারপর মিশ্রি পুজোর গান করে। তারপর দেখা যায় 9 জন দেবী উপর থেকে মিশ্রিকে আশীর্বাদ করেন এবং মিশ্রির হাতে সুতো বড়িয়ে দেয়। মিশ্রি মনে মনে বলে, সময়ের আগেই পুজো শেষ হয়ে গেল। অর্জুন বলে, আমি যেটা দেখছি সেটা কি সত্যি সত্যি হচ্ছে? মাতারানী বলে, এটা সত্যি। শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস, এই তিনটে মিলিয়েই পাথরকেও ভগবান বানিয়ে দেয়। আর মিশ্রির মনে এই তিনটের কমতি নেই। সবসময় সুখে থাক, আনন্দে থাক। মিশ্রি আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রেখেছে। আমাদের আশীর্বাদ ওর এবং ওর সন্তানের উপর সবসময় থাকবে। অর্জুনের মা বলে, গৌরী মা, এই বাচ্চা কত ভাগ্যশালী যে ওকে আশীর্বাদ দিতে তোমরা সবাই এসেছ। আর আমাদের সবার তোমাদের সাক্ষাৎ দর্শন পেয়েছি। দেবীমা বলে, আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সন্তানের উপর ছিল। ওকেই তো এই সন্তান মা বলে ডাকবে। মিশ্রির মন এত সরল যে ও দেবীকেই মা বানিয়ে দিয়েছে। ও ডেকেছে, তাহলে মাকে তো আসতেই হবে। সংসারের সব মাই আমাদের রূপ হয়। মিশ্রি, তুমি আমাদের মেয়ে, আমাদের সবার আশীর্বাদ তোমার উপর থাকবে। সব মাই সাহসী হয়। তুমি তোমার সাহসে নিজের সন্তানকে রক্ষা করবে। সন্তান সুখ, পরিবার সুখ, আমি সুখ, তুমি পাবে। তোমাকে সীতা এবং যশোদার মতো মায়ের জায়গা দেওয়া হবে। তারপর সব দেবী আশীর্বাদ দেয় এবং 9 জন মহিলাদের জ্ঞান ফিরিয়ে দেয়। অর্জুনের মা বলে, অনামিকা, তুমিও আশীর্বাদ নিয়ে নাও। প্রিয়া মনে মনে বলে, মানুষের সঙ্গে শত্রুতা করতে পারি, কিন্তু দেবীর সঙ্গে? প্রিয়া যখন হাত জোর করে আশীর্বাদ নিতে যাবে তখনই দেবীরা চলে যায়। মিশ্রি জয় মা গৌরী বলে চিৎকার করে ওঠে। মিশ্রি বলে, আমার বাচ্চাকে মাম্মি আশীর্বাদ দিয়েছে। এদিকে প্রিয়া ঘরের মধ্যে ভাঙচুর করতে থাকে আর বুয়াকে বলে, তোমরা দুজন আমার টিমে আছো আর আমি কখনো হারতে পারি না। বুয়া বলে, তুমি যদি কিছু করতে চাও না হলে দেবীরা এসে তোমাকে শাস্তি দেবে। ওনারা জানে যে তুমি মা হতে যাচ্ছ না। আর এই সব কথা মিশ্রি বাইরে থেকে শুনে ফেলে। মিশ্রি তখন ঘরে আসে। আর এখানে আজকের পর্ব থেকে শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।